শোনো, 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 গ্রামবাসীর সমস্ত লোকেরা শোনো। আজ মহারাজের খুশির দিন, তাই রাজমহলে ভোজনের আয়োজন করা হয়েছে। সমস্ত গ্রামবাসীর লোকেদেরকে মহারাজ ভোজনে আমন্ত্রণ জানিয়েছে। সেই জন্য আজ বিকালে তোমরা সবাই মহারাজের রাজমহলে আমন্ত্রিত। শোনো, শোনো, শোনো। আরে বাহ, আজকে মহলে ভোজন হবে, দারুণ দারুণ। সামনে ওটা কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে খাঁচার মধ্যে বাঘ। সত্যি তো। এই ছেলে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমাকে উদ্ধার করে এই খাঁচা থেকে। আমাকে দেখে কি তোমায় বলদ মনে হচ্ছে? আমি তোমাকে বাঁচাই আর তুমি আমাকে খেয়ে ফেলো? বাঁচাবো না, বাঁচাবো না। তুই যদি আমাকে না বাঁচাস, শিকারীরা আমাকে ধরে নিয়ে যাবে আর সার্কাসে খেলা দেখাবে। আমি সেটা করতে চাই না। তুই আমাকে বাঁচা, আমি ওয়াদা দিচ্ছি তোকে খাবো না। আচ্ছা, আমি খাঁচাটাকে উঁচা করেছি, তুমি বেরিয়ে আসো। হা 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 হা। 2-3 দিন হয়ে গেল কিছু খাই না। আমি এখন তোকে মজা করে খাবো। হে হে হে। তুমি না আমাকে ওয়াদা দিয়েছিলে তুমি আমাকে খাবে না, তুমি আমাকে এখন খেতে চাচ্ছ, এটা কিন্তু অন্যায় করছো তুমি। তোরা মানুষ, তোরা সবসময় সবার সাথে অন্যায় করিস। এসব অন্যায়ের জন্য কিছু আমি বুঝি না রে। তুমি ভুল বুঝছো, মানুষ অন্যায় করে না, তারা সবসময় সঠিক বিচার করে। আমাকে খেও না তুমি। আচ্ছা, তাহলে 3 জনের কাছে জিজ্ঞেস করব, যদি একজনও তোর পক্ষে কথা বলে তাহলে আমি তোকে খাবো না, ছেড়ে দেব। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। ও মা, এ কি দেখছি আমি? মানুষের বাচ্চা আর বাঘ মামা একসাথে। ও বাঘ মামা, বাঘ মামা, এদিকে দেখো। কই যাও তুমি মানুষের বাচ্চার সাথে? একটু এদিকে এসো। বাঘ মামা হারি ভাইয়ের কাছে সবকিছু খুলে বলল। এখন তুমি বলো, বাঘ মামা আমার সাথে অন্যায় করছে কিনা? বাঘ মামা একদম ঠিক করেছে। তোমরা মানুষেরা সব সময় আমাদের প্রতি অন্যায় করো। আমি যখন নতুন থাকি তখন মানুষ আমাকে আগুনে জ্বালিয়ে ভাত রান্না করে, আর যখন একটু ফেটে যাই তখন আমাকে ফেলে দেয়। এইটা কি অন্যায় না? ও বাঘ মামা, বাঘ মামা, মানুষের বাচ্চা না খেয়ে সাথে নিয়ে যাচ্ছ কোথায়? বাঘ মামা কাককে সব খুলে বলল আর জিজ্ঞেস করলো, এই কাক, তুই বল তাহলে, মানুষ কি অন্যায় করে না? হ্যাঁ, অবশ্যই করে। আমি মানুষের ময়লা আবর্জনা খেয়ে তাদের উপকার করি, আর তারা আমাকে যেখানে দেখে সেখানেই পাথর ছুঁড়ে মারে। কাকের কথা শুনে মনির দুঃখী হয়ে গেল আর আবার তারা চলতে শুরু করলো। ও বাঘ মামা, বাঘ মামা, মানুষের বাচ্চার সাথে ঘুরে বেড়াচ্ছ কেন? হয়েছে কি? এই ঘটনা ঘটেছে, তুই বুঝেছিস? এখন তুই বল, আমি ঠিক করেছি কিনা কাজটা। সবই তো শুনলাম, কিন্তু তোমাদের কথা আমার মাথার 3 হাত উপর দিয়ে উঠে গেল। তাই আমি চাই তুমি আবার আমাকে সেখানে নিয়ে যাও, যাতে ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পারি।
আমি খাঁচাটি এইভাবে উঁচা করে ধরে রেখেছিলাম। আর আমি এইখানে ছিলাম। এই 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 তোরা কি করলি? আমাকে বের কর এখান থেকে তাড়াতাড়ি। তোমাকে তো কোনো মতেই এখান থেকে বের করা যাবে না। তোমাকে বের করি আর তুমি আমাদেরকে খেয়ে ফেলো, তা তো আমি কোনো মতেই হতে দেব না। তুমি এখানে বসে বসে পচা মারো আর আমরা গেলাম। এই